আমার ছেলে বাবুর নড়াচড়া কত মাসে টের পাইছি, আর মেয়ে বাবুর নড়াচড়া কত মাসে টের পাইছি। মূলত বেবির নড়াচড়াটা কত মাসে বোঝা যায়, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতে আমি একটা কথাই বলি আপনাদের, আপনাদের যদি ১ম প্রেগন্যান্সি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই মুভমেন্টটা কিন্তু অনেকের দেখা যায় বুঝতে ৫ মাস থেকে ৬ মাসও চলে যায়। আবার অনেকে দেখা যায় ৪ মাসে ৪.৫ মাস ৫ মাসেই মুভমেন্টটা বুঝতে পারে। আ তো দেখা যায় সবার প্রেগন্যান্সি একরকমের হয় না, আর সবার বেবি মুভমেন্টটাও একরকমের হয় না। আর সবাই এই অনুভূতিটা অনুভব করতে পারে না। সবাই একই সময়ে টের পাওয়া যায় না। তো আমি আসলে এই বিষয়টা কখন মানে ১ম প্রেগন্যান্সিতে কখন টের পাইছি, আর ২য় প্রেগন্যান্সিতে মানে ছেলের বেলায় কখন টের পাইছি, মেয়ের বেলায় কখন টের পাইছি, এই বিষয়টাই নিয়ে বিস্তারিত আলোচনা করতে থাকবো। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেন। প্লিজ স্কিপ করবেন না। তো বলি ১ম যখন আমার মানে প্রেগন্যান্ট হয়েছি তখন দেখা যায় মূলত আ সব মেয়েরাই ১ম বার আসলে অতটা বুঝতে পারে না। তো ১ম বেলায় কিন্তু আমি খুব আর্জেন্টে টের পাইছি বিষয়টা। দেখা যায় আমি আমার মনে হতো কি আসলে জানি না ওটা আমার মনের অনুভূতি ছিল নাকি সিউর ছিল সেটা আমি জানি না। কিন্তু আমার মনে হতো কি আ আ ৩ থেকে ৩.৫ মাস মানে মেবি হবে। তখন থেকে আমি মানে বুঝতাম কি আমার পেটের ভিতরে একটা কিছু একটা নড়ছে এরকম। যদিও তখন কিন্তু ভালোমতো মুভমেন্ট বোঝা যায় না। হয়তোবা দেখা যায় শুরু ১ম প্রেগন্যান্সি সেজন্য ওটা অনুভবেও হতে পারে। আর এমন আছে নড়তেও পারে কিন্তু আসলে অতটুক টাইমে অতটা বোঝা যায় না বিশেষ করে। ডক্টরি ভাষায় যেটা বলে কারণ তখন একদমই ছোট থাকে। আ তাই বোঝা যায় না। কিন্তু আমি তখন থেকে ফিল করতাম। আর আমি মনে করতাম কিছু একটা নড়াচড়া করছে এরকম মনে হতো। তো যখন স্পষ্টভাবে যখন বোঝা যায় দেখা যায় ৪ মাস ৪.৫ মাসের সময় স্পষ্টভাবে কিন্তু বুঝতে পারছিলাম মেয়ের বেলায়। আ আর ৫ মাসে একদম ফুললি খুব পরিমাণে নড়তো। আ প্রচুর পরিমাণে নড়াচড়া করত। মানে একেবারে এমন করে নড়াচড়া করত। মানে পুরা পেট অব্দি নিয়েই নড়াচড়া করত। শেষের দিকে তো আরো নড়াচড়া মানে যত দিন যাবে তত কিন্তু বেশি মুভমেন্টটা বাড়বে। তো অনেকে আছে দেখা যায় ৬ মাসেও কিন্তু তেমন একটা মানে বুঝতে পারে না। আসলে এটা জানি না কেন বুঝতে পারে না। আমি দেখছি অনেক ভিডিওতে অনেক কমেন্টস এ যে দেখছি যে অনেকেই আসলে এটা বুঝতে পারে না। কিন্তু আসলে অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। এটা প্রেগন্যান্সি হয়তো কোনো আলাদা একটা কারণ থাকতে পারে। আমি সিউরলি জানি না। তবে আমি কিন্তু ১ম প্রেগন্যান্সিটা খুব তাড়াতাড়ি বুঝতে পারছি নড়াচড়াটা। ২য় সময় যখন আমার ছেলে-বাবুর সময় আ মানে কেমন জানি একটু সময় করে বুঝতে পারছিলাম। সেটা হচ্ছে গিয়ে ও একটু মুভমেন্টটা কম করতো বলতে একটু কম নড়াচড়া করতো। মানে দেখা যায় একটু কিছুক্ষণ পর হুট করে একবার নড়তো এরকমের। আবার কিছুক্ষণ পর হুট করে একবার নড়তো। এরকম করে মানে শুরু থেকে এমন করতো। দেখা যায় ৪ মাস ৫ মাসের সময়। তো ৫ মাসের পর আমি একদম ছেলে-বাবুর সময় কিন্তু মেয়েটার কিন্তু আগেই বুঝতে পারছি। আর ছেলেটার কিন্তু একটু পরে বুঝতে পারছি। আ যদিও ২য় প্রেগন্যান্সি আরো আগে বোঝা যায় তারপরেও মুভমেন্টটা কিন্তু ও একটু মানে দেরিতে অ মানে স্পিডটা একটু দেরিতে করছে। মানে আ মুভমেন্ট করার যে গতিটা ওটা একটু দেরিতে ওর স্পষ্টভাবে বোঝা গেছে। তো সেটা হচ্ছে গিয়ে আ বা ৫ মাসে হ্যাঁ, ৫ মাস ৬ মাসে ৫.৫ মাস থেকে দেখা যায় যে আমারে তো ৪ মাস ৪.৫ মাসে অ্যানোমালি স্ক্যান দিয়েছিল। তো ৪.৫ থেকে মানে আমি বলতাম কি যে কম নড়াচড়া করে, কেমন পেট শক্ত হয়ে যায় এরকমের হতো। তো আমার থাইরয়েডের সমস্যা ছিল এ কারণে আমাকে কিন্তু অ্যানোমালি স্ক্যানটা দেয়। আমি জানি না যে কোন সমস্যা ছাড়া অ্যানোমালি স্ক্যান দেয় কিনা কিন্তু ভালো মানে ভালো প্রেগন্যান্সি তে দেয় কিনা জানি না। হয়তো কোনো সমস্যা থাকলে এটা দেয় বিশেষ করে। সিউরলি আমি জানি না। তবে অনেকেই নাকি এটা করানো উচিত। তো যাই হোক তো ৫ মাসের পর থেকে আমি তখন একদম ছোট ছিল দেখে নাকি ওরকমের আস্তে মুভমেন্ট করত। বা মাঝে একটু পেট শক্ত হয়ে যেত। এই আরকি বলল ডক্টররা কিন্তু কোনো সমস্যা পায়নি বা বেবিটা উল্টো ছিল আরকি। এই আ সিজারের আগে বেবিটা আবার ঠিক পজিশন এ আসছিল। তো ছেলেটা আমি একদম ৫ থেকে ৫.৫ মাসে স্পষ্টভাবে বুঝতে পারছি। আর মেয়েটার কিন্তু আমি বললাম না যে ৩ থেকে ৩.৫ মাসেই মনে হতো কি আমার পেটের ভিতরে কিছু নড়ছে এরকম ফিল হতো। আর মেয়েটার বেলায় মুভমেন্টটাও তাড়াতাড়ি করছিল। তো ছেলেটা কিভাবে ও মানে মেয়ের মতো ওরকমের মানে নড়াচড়া করত না। ও কিছুক্ষণ পর লাথি মারতো। এটা অনুভব করা যেত। মানে
প্রচন্ড পরিমাণ লাথি মারতো। এখন আমার বাচ্চা যে এখন হয়েছে, এখন না ও প্রচুর পরিমাণ পা দিয়ে পাঞ্চ করে। মানে ও পা লাফাতেই থাকে, লাফাতেই থাকে। মানে সারাদিন পা লাফাতে, লাফাতে একদম মানে কি বলবো প্রচুর পরিমাণে লাফায়। পেটের ভিতর ঠিক সেম অবস্থায় ও ওরকমের পা দিয়ে পাঞ্চ করতো, তো ওটা আমার ওটা আমি একদম স্পষ্টভাবে অনুভব করতাম। কিন্তু খুব কম নড়তো। কিন্তু কিছুক্ষণ পর, পর ওরকম একটা লাথি মারতো। আর বিয়ের বেলায় একদম মনে হতো কি ও এমনভাবে নড়তো যে নড়িয়ে চড়িয়ে মনে হয় বের হয়ে চলে আসতে চায়। এরকমভাবে নড়াচড়া করতো। মানে উপর দিকে তাকালে, পেটের উপর দিকে তাকালে কাপড়ের উপর থেকেই বোঝা যেত। এরকম কিন্তু সম্পূর্ণটাই আলাদা ছিল। ওর নড়াচড়ার অনুভূতিটা আলাদা ছিল, ওর নড়াচড়ার অনুভূতিটা আলাদা ছিল। এটা আমি বুঝতে পারছি। আর তো বললামই মেয়েটারটা তাড়াতাড়ি বুঝতে পারছি, ছেলেটারটা একটু সময় লাগছে। যাই হোক ভিউয়ার্স, দেখা যায় আপনি আপনার প্রেগন্যান্সিটা হয়তো আগেও বুঝতে পারেন, পরেও বুঝতে পারেন। এটা আপনার প্রেগন্যান্সি অনুযায়ী বুঝতে পারবেন। আবার অনেকে আ না ২য় হলেও ৩য় হলেও দেখা যায় অনেক সময় টের পায় না, বুঝতে পারে না। জানি না এটা কেন হয়। যাই হোক ভিউয়ার্স, তো আপনারা তো আমার ভিডিও আলহামদুলিল্লাহ ভালোই দেখছেন। প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আম প্রতিনিয়ত কিন্তু এরকমের আমি আপনাদের জন্য টুকিটাকি ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা কিন্তু দেখে নেবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা। বাই, বাই।